হ্যালো ফ্রেন্ড, তো চলে আসছি একটা নতুন রেসিপি নিয়ে। তো মাই ডিভাইন রেসিপিতে সবাইকে স্বাগত। তো আজকে কাঁচা কলা আর আলু সিদ্ধ করে নিলাম উনানে। তারপরে কাঁচা কলাটাকে ছুলে আলু আর দিয়ে মেখে নেব। তো হলুদ আর লবণ দিয়ে আমি কিন্তু হালকা একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। কাঁচা কলা আলুটাকে একদম ভালো করে মেখে নেওয়ার পরে আলুটা মেখে নেওয়ার পরে এভাবে আমি কোপ্তা বানাবো। তো কোপ্তার জন্য এভাবে বড়ার মতন করে নিয়েছি। তারপরে এই তেল, সাদা তেল দিয়ে বড়াটাকে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো দেখছি কাঁচা কলার কোপ্তা খেতে তরকারি কাদেরকে ভালো লাগে অবশ্যই জানাবে। তো এভাবে আপনারা যদি কাঁচা কলা নিরামিষ দিনে এভাবে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে বড়া করে তরকারি করা যায়, তো দারুণ লাগে খেতে। তো এখানে আমি ফোড়নে দিয়েছি এলাচ, দারচিনি, জিরা, তেজপাতা সব ফোড়নে দিয়ে তার মধ্যে থেকে দুটো আলু বাঁচিয়ে রেখেছিলাম, সিদ্ধ আলু, সেই আলুটা এই ফোড়নের মশলায় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে হলুদ আর লবণ তো দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভেজে নিচ্ছি। তো আর মশলা আদা জিরা পাটায় বেটে নিয়েছি। তো সেই মশলাটা দিয়ে আলুটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে তারপর মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নিয়ে একটু ঢেকে দিলাম। তারপরে জল দিয়ে দেখো কোপ্তা কাঁচা কলা দিয়ে বাকিটা কেমন হয়েছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।